আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো Binance এর Web3 অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। তো Binance এর যে ইভেন্টগুলো আছে Web3 সো ওইগুলোতে জয়েন করতে অবশ্যই Binance এর যে Web3 অ্যাকাউন্টটা আছে ওইটা ক্রিয়েট করে নিতে হয়। না হলে কিন্তু জয়েন করতে পারবেন না। বর্তমানে যেমন মেগাড্রপ আছে। আমরা এর পূর্বে ২ টা ইভেন্ট ছিল মেগাড্রপের। সো লাস্ট যে ইভেন্টটা ছিল ওইখান থেকেও $30 মতো প্রফিট হইছে। আরও অনেক ইভেন্ট আসে। ওইগুলোতে জয়েন করতে অবশ্যই আপনার মাস্ট বি Binance এর Web3 অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তবে সিকিউরিটি হাই লেভেলে করতে হবে। আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন এবং যে সকল এয়ারড্রপ আছে বা যে ইভেন্টগুলো আছে সব কিছুই আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। সো লিঙ্কটি ক্লিক করলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। Binance Web3 অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই একটা Binance এর অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। তারপর Binance অ্যাপসটা ওপেন করার পর নিচে ওয়ালেটে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখন এখানে এক্সচেঞ্জের পাশে দেখেন যে Web3 একটা অপশন আছে। সো এইটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না অবশ্য। তো এখন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে নিচে দেখেন যে ক্রিয়েট ওয়ালেট এবং নিচে আছে ইনপুট ওয়ালেট। সো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার ফোনের যে সিকিউরিটি আছে ওইটা আমি করে দিচ্ছি আরকি। আনলক করে দিচ্ছি। তো তারপর এরকম একটা অপশন আসবে। এখানে 100% না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 100% হয়ে গেলে এখন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট এড করা আছে। তাই আমি এখানে আনলক করে দিতেছি। তো এখানে একটু অপেক্ষা করলে দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন ক্রিয়েট হয়ে গেছে কিন্তু বাকি যে কাজগুলো আছে ওগুলো করতে হবে। তো এখানে ব্যাকআপ সেট করতে হবে। যদি ব্যাকআপ সেট না করি সেক্ষেত্রে কোনো কারণে যদি অ্যাপসটা কেটে দেই বা আনইনস্টল করে দেই বা কিল ডেটা করে দিই সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা ব্যাকআপ যদি সেট না করি সেক্ষেত্রে কিন্তু ওইটা আবার ব্যাক করতে পারবো না, রিকভারি করতে পারবো না। সেজন্য ওইটা আমাদের অবশ্যই ব্যাকআপটা সেট করতে হবে। তার জন্য ব্যাকআপ নাও এটার মধ্যে ক্লিক করতে হবে। সো এইখানে কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেট যেভাবে ক্রিয়েট করছি ওইভাবেও কিন্তু না। এখানে আপনাদের অন্যরকম করে করতে হবে, সেট করতে হবে। সো আবারও ব্যাকআপ নাও ক্লিক করলে তো এইখানে দেখেন যে ২ টা অপশন আছে। এখানে ব্যাকআপ উইথ Google Drive তারপর নিচে আছে ব্যাকআপ উইথ কিউআর কোড। সো এইখানে ২ টা অপশন আছে। আমরা ২ টাই কিন্তু মানে ভেরিফাই করবো আরকি। ২ টাই সেভ করে রাখবো। তো এখন আমরা ব্যাকআপ উইথ Google যে ড্রাইভটা আছে সো ওইটার উপরে ক্লিক করে আমার যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা আরেকবার আনলক করে দিয়েছি। আচ্ছা এখন এইরকম একটা ইন্টারফেস শো করলে এখানে আপনি যেকোনো একটা ইমেইল সেট করে দিবেন। তো আমার যে মেইন ইমেইলটা আছে এইটাই আমি এখানে সিলেক্ট করে দিতেছি। হয়তো এটা স্ক্রিনে দেখতে পারবেন না কারণ সিকিউরিটির জন্য Binance এগুলো শো করায় না। তো অবশ্যই আপনারা আমি যেভাবে বলতেছি ওইভাবেই। তো এইখানে ২ টা টিক চিহ্ন দিবেন এবং নিচে দেখেন যে কন্টিনিউ সো এটার মধ্যে ক্লিক করতে হবে। আমি আরেকবার বলতেছি এটা হয়তো স্ক্রিনে দেখতে পারবেন না। তো এখানে আপনার যে মেইন ইমেইলটা আছে ওইটাই কিন্তু সিলেক্ট করে দিবেন। তো এখন কন্টিনিউ এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখন কি করতে হবে? এখানে আপনাকে ৬ ডিজিটের একটা কোড দিতে হবে। আর এটা কিন্তু রিকভারি একটা কোড। এটা অবশ্যই মনে রাখতে হবে, ভুলে যাবেন না। অবশ্যই সেম কোড ২ জায়গায় দিতে হবে। ১ম এ যে কোডটা দিবেন এবং কনফার্মেও সেম কোডটা দিতে হবে। আর আমি আরেকবার বলতেছি এইটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে আপনার যে ওয়ালেটটা আছে এটা রিকভারি করতে কিন্তু অবশ্যই এই কোডটা লাগবে। প্লাস এই জিমেইলটাও কিন্তু লাগবে। না হলে কিন্তু রিকভার করতে পারবেন না। আচ্ছা সেম ২ জায়গায় একই কোড দেওয়ার পর এখন নিচে দেখেন যে নেক্সট যে অপশন আছে সো এটার মধ্যে ক্লিক করতে হবে। সো ক্লিক করার সঙ্গে, সঙ্গে Web3 এর যে ওয়ালেটটা আছে এটার হোম পেজে নিয়ে আসলো। তো আমাদের কিন্তু Web3 এর যে Google ড্রাইভটা আছে ওইটা কিন্তু সেভ করা শেষ। এখন পরবর্তীতে যে স্ক্যানারটা আছে বা কিউআর কোডটা আছে ওইটা আমরা এখন ভেরিফাই করব। তার জন্য একদম নিচে দেখেন অ্যাসেট এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করলে তো এখানে দেখেন যে ব্যাকআপ নাও এটার মধ্যে ক্লিক করতে হবে। অলরেডি Google ড্রাইভ এটা সেভ করা হয়ে গেছে। এখন কিউআর কোড এটা সেভ করার জন্য ব্যাকআপ এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই যে আনলক করে নিতেছি। তো এখন এইরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখন এখানে সর্বপ্রথম আপনাকে আমরা যে রিকভারি কোডটা দিয়েছিলাম সো ওই রিকভারি কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখন এখানে যে কিউআর কোডটা শো করতেছে এখন এটা সেভ করতে হবে। সেভ করার জন্য নিচে দেখেন যে সেভ একটা অপশন আছে। ওইটার মধ্যে ক্লিক করলে আপনার ফোনে কিন্তু এই কিউআর কোডটা সেভ হবে। অবশ্যই এইটা অন্য কোথাও সেভ করে রাখবেন। কারণ পরবর্তীতে যদি আপনার ওয়ালেটটা রিকভার করেন সেক্ষেত্রে আপনার যদি Google ড্রাইভের মাধ্যমে যে জিমেইলটা দিয়ে আপনারা সেভ করলেন, ওই জিমেইলটা যদি আপনার হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনার ওয়ালেটটা রিকভার করতে পারবেন। তো ২ টাই কিন্তু লাগবে না। যেকোনো একটা হলেই রিকভার করা যায়। তবে একটা হারিয়ে গেলে আরেকটা দিয়ে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। তো এখন পরবর্তীতে সেভ করার পর পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ক্যামেরা দিয়ে আপনার কিন্তু এই যে আপনার কিউআর কোডটা কিন্তু স্ক্যান করতে হবে। সো স্ক্যান করলেই কিন্তু এটাও ভেরিফাই হয়ে যাবে। তারপর মানে ভেরিফাই হওয়ার আগে অবশ্যই আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর এখানে আমরা যে রিকভার কোডটা দিছিলাম পূর্বে Google ড্রাইভে সেভ করার জন্য, সো ওই কোডটা এখন এইখানে আপনাদের
দিতে হবে। রিকভার কোডটা দেওয়ার পর এখন পরের পেজে নিয়ে আসলে আপনার যে ইয়েটা আছে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সো গাইস অলরেডি কিন্তু ২ টাই ভেরিফাই হয়ে গেছে। তো এখন পরবর্তীতে যে ইভেন্টগুলো আসবে Web3 সো ওইগুলোতে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারবো। সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন।